কৈলাস শহরের বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম ক্লাব হল আপনজন ক্লাব। প্রতি বছরই এই ক্লাবটি রীতি মেনে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়। এই ঐতিহ্যবাহী আপনজন ক্লাব শুধু পুজো পার্বণে সীমাবদ্ধ থাকে না, সমাজের কল্যাণে নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এবার যুব সমাজকে মাঠমুখী করতে ও তাদের খেলার প্রতি উৎসাহ বাড়াতে একটি জমজমাট 7-a-side নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল আপনজন। জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীদের সাথে নিয়ে কুমারঘাট অভেদানন্দ মিশনের আবাসিকদের হাত ধরে শুভ উদ্বোধন হল 7-a-side নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্টের। প্রদীপ প্রজ্বলন ও নাচ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। কনকনে শীতের মরশুমে কৈলাস শহরের বুকে এত বড় জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হওয়ায় দূর দূরান্ত থেকে ক্রিকেট প্রেমী খেলোয়াড়রা ছুটে আসে এই সুমিত বিশ্বাস স্মৃতি নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই ছুটে আসে খেলার মাঠে। জাঁকজমকপূর্ণ সন্ধ্যায় সবার উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ক্রীড়া প্রাঙ্গণ। কচি কাচাদের দ্বারা পরিবেশিত হয় চোকা। আপনজন ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের ব্যাপারে এদিন বিস্তারিতভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব কর্তৃপক্ষরা জানান, আজকের আপনজন ক্লাব আয়োজিত গোবিন্দপুরের তথা কৈলাসরের অনেক পুরনো ক্লাব আপনজন ক্লাব আয়োজিত আমাদের আজকের নাইট ক্রিকেট টুর্নামেন্ট 7-a-side নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আমাদেরই ক্লাবের সদস্য সুমিত বিশ্বাস, ওনার নামে আমরা করতে যাচ্ছি অষ্টমবারের মতো। আসলে আমাদের এই খেলা অনেক পুরনো, অনেক আগে থেকেই শুরু, মানে আপনারা বুঝতেই পারছেন 8 বছর পূর্তি। তো এই খেলার জনপ্রিয়তা অনেক। এই খেলার ত্রিপুরা সহ আসাম সহ পুরো নর্থ ইস্টের মধ্যে একটা জনপ্রিয়তা আছে এই খেলার। আমাদের এই খেলাতে আজকের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের কুমারঘাটের অভেদানন্দ আশ্রমের বাচ্চারা, যারা অনাথ বাচ্চারা আছে, তাদেরকে দিয়ে আমরা এই পাশাপাশি আমাদের এই শহরের এবং এই জেলার বিভিন্ন ডিগনিটরিজ যারা আছেন তাদের উপস্থিতিতে আমরা এই খেলাটা উদ্বোধন হতে যাচ্ছে। এবং আমাদের এই খেলাটার অ্যাকচুয়ালি আপনাদের বিশেষভাবে বলতে চাই, আমাদের এই খেলায় যারা আমাদের ক্লাব সদস্য এখানে দেখছেন, সব ক্লাব সদস্যরা ওতপ্রোতভাবে এবং অক্লান্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টটাকে দাঁড় করানোর জন্য। এবং ওনাদের সবার সহযোগিতায়, পাশাপাশি কৈলাসরবাসীর সবার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানকে, আমরা এই টুর্নামেন্টকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, কি রয়েছে টুর্নামেন্টে পুরস্কার হিসেবে সেটা জানতে চাইছি। টুর্নামেন্টের আমাদের যে প্রথম পুরস্কার, বিশেষ পুরস্কার যেটা আসছে, আমাদের উইনার যে টিম হবে, উইনার টিমের জন্য 1 লাখ টাকা ক্যাশ প্রাইজ, সঙ্গে একটা ট্রফি থাকবে। পাশাপাশি রানার আপ যে টিম হবে সেই টিমের জন্য 50,000 টাকা এবং ট্রফি থাকবে। এবং পাশাপাশি বিভিন্ন ম্যাচে যারা ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সহ তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। আচ্ছা, আজকে কাদের মধ্যে খেলাটা হতে যাবে? আজকের খেলা হবে কৈলাসর পৌর পরিষদ ভার্সাস মর্নিং 7 স্টার। আচ্ছা, মর্নিং ফুটবল টিমের 7 স্টার ফুটবল টিম 7 স্টার। কটি টিম রেজিস্টার করা হয়েছে? এখন পর্যন্ত 50টার মতো টিম আমাদের রেজিস্টার হয়েছে। আমরা আশা করছি আরও টিম রেজিস্টার হবে। আচ্ছা, আর ফাইনাল ম্যাচটা কবে নাগাদ হতে পারে?
অ্যাকচুয়ালি আমরা কোনো টাইম এখনো ফিক্স করিনি। আমরা মানে 15 দিন ব্যাপী চলবে মোটামুটি। টেন্টেটিভ ডেট হচ্ছে 10 তারিখ, ফেব্রুয়ারি 10 তারিখের ভিতরে আমরা চেষ্টা করব এটাকে করার জন্য, শেষ করার জন্য, কারণ সামনেই পরীক্ষা আছে, সেটিকে নজর রেখেই আমরা তাড়াতাড়ি 10 তারিখের মধ্যে প্রোগ্রামটা শেষ করব। এটা কি ডে নাইট টুর্নামেন্ট হবে নাকি? না, ডে নাইট হবে প্রয়োজনে। হ্যাঁ, কিছু হয়তো বা সময়ের কারণে হয়তো বা কিছু ডে ম্যাচ হবে, কিন্তু স্পেশালি নাইট ক্রিকেট টুর্নামেন্টই হচ্ছে। আমাদের এই টুর্নামেন্টটা আমরা যে উদ্যোগ নিয়ে শুরু করেছিলাম সেটা হলো যাতে একটা খেলার ফরম্যাটকে কাজে লাগিয়ে আমরা সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে পারি। যেমন এবারে আমাদের মেসেজ হলো নেশামুক্ত ত্রিপুরা, যাতে খেলার মাঠে যদি ছেলেরা আসে, এখানে 100 টিম প্রেজেন্ট থাকা মানে অনেক প্লেয়ার, তার সঙ্গে অনেক স্পন্সর জড়িত, খেলোয়াড়রাও কিছু টাকা পাচ্ছে, সঙ্গে সঙ্গে এখানে যাতে ওই সব জিনিস থেকে মানুষকে আমরা একটু বর্জন করে, নেশাকে বর্জন করে যাতে খেলার মাঠমুখী করতে পারি, এটাই আমাদের মূল উদ্যোগ। আর এই উদ্যোগে ক্লাবের সবাই, শুধু আমি ক্লাব বলবো না, আসাম, যেটা সৌরভ বলেছে, ত্রিপুরার সব প্লেয়ার, আসাম বরাক ভ্যালির অনেক প্লেয়ার এখানে এসে খেলে। ইতিমধ্যেই আমরা যা খবর পেয়েছি প্রায় সব প্লেয়ারই বুকিং হয়ে গেছে। তো আমরা চাই সবার মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক, আমরা সুন্দরভাবে এই টুর্নামেন্টটা শেষ করতে হবে, তবেই পারবো যদি সকলের সহযোগিতা পাই। এই সহযোগিতা আমরা সবার কাছেই আশা করছি। এই জমজমাট টুর্নামেন্টকে ঘিরে প্রত্যেকের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।